শুকনো ফুলের মতো পূর্ণ সংস্কৃতি পোকার মতো আঁকড়ে বসছিল আমি। সব ছেড়ে ফেলবো, সব ছেড়ে ফেলবো। এটা কি করলে তুমি? এটা কি করে করতে পারলে তুমি? তোমার বিয়ের জোরটা তুমি এরকম ভাবে খুলে ফেললে? হ্যাঁ, আমি ভাবতে পারছি না। কেন বাবা? এটাই তো নিয়ম ছিল, বাপের বাড়ি গিয়ে জোরটাই আমায় খুলতে হতো। সে না হয় আমি এখানেই খুলে ফেললাম, তাহলে তো আমাকে ও বাড়িতেও আর যেতে হবে না, তাই না বাবা? বলে তুই কি বলছিস আর কি করছিস সেটা সেটা তুই জানিস তো? জানি। আমি তোমার সাথে ও বাড়িতে যাব না বাবা। আমি তোমার চোখের সামনে থাকবো না, থাকবো না। আমি হানিমুনে যাব। হ্যাঁ বাবা, আমি হানিমুনে যাব। আমি হানিমুনে যাব। আমি যাব, আমি বিদেশ যাব বনি। বিদেশে গিয়ে অনেক অনেক টাকা রোজগার করব, বড় লোক হয়ে ফিরব। আর তারপর আমার বনি যখন খুব ছোট ছিল তখন থেকে বনির অভ্যেস রোজ নতুন নতুন খেলনা নিয়ে খেলত। আর তুই তুই হলি সেই পুরনো খেলনা বনির হাতে, যাকে ও ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়েছে। আমি ফিরে আসব, ফিরে এসে সোমনাথ চ্যাটার্জির মান সম্মান দেমাক সব ধুলোয় মিশিয়ে দেব। আমি এত টাকা রোজগার করব। আর বনি, আপনার জীবন আমি আমি শেষ করেছি। করেছেন তো? কি মুহূর্তটা আছে আপনার শুনি? আপনার সাথে পালিয়ে গিয়ে আমি পভার্টি, দুঃখ, কষ্ট, যন্ত্রণা ছাড়া আর কিচ্ছু পাইনি। আই হেট পভার্টি and I hate you. I simply hate you. তাই চলে যান এখান থেকে, আগে আমার বাবার মতো টাকা আর্ন করে দেখান, তারপর আসবেন দাবি করতে। তার আগে বারবার এইভাবে এসে আমার স্টেডি লাইফটাকে ঘেঁটে দেবেন না। বনিকে দেখিয়ে দেবো আমিও বড় লোক হতে পারি, আমিও। আর সেই লোকটা বনিকে যে আমার থেকে কেড়ে নিয়েছে, আমিও তার থেকে সবকিছু কেড়ে নেব। সবকিছু কেড়েই আমি শান্ত হব। সবাইকে শেষ করে আমি শান্তি পাবো। তার আগে না, কাউকে ছাড়বো না আমি, কাউকে না।